আমার ছেলে আমার কান্নার আওয়াজ পেয়ে আসে আমার কাছে বয়ে আমার কত রকমের সান্ত্বনা দেয়। আমি কোনোদিন তোমার একলা ফেলাইয়া যাবো না গো আম্মা, তুমি খাইতো না আম্মু। যখন 10 বছর বয়স তখন আমার ওপেন হার্ট অপারেশন হয়। আমার এই অপারেশনটা হয়েছিল 88 সালে। তো আমি ছিলাম 6 ভাই বোনের মধ্যে সবার বড়। তো আমাকে বিয়ে দিতে না পারলে আমার পরবর্তীতে 3টা বোন আছে, ওদের তো বিয়ে দেওয়া যাবে না। ওই কারণে আমি আমার মার আর আমার নানুর একটা মাথা ব্যথা হয়ে গেছিলাম। আপনার বিয়ে হচ্ছিল না কেন? বিয়ে হচ্ছিল না, ওপেন হার্ট অপারেশনের মেয়েকে বিয়ে নিবে। তো মনে করেন যে তারপরও অনেক চেষ্টা তদবিরের পর আমার বিয়েটা হয়। বিয়ের 19 দিনের দিন আমার হাজবেন্ড বিদেশে চলে যায়। তখন সে ওমান থাকতো। এটা 1994 সালের ঘটনা। তো উনি বিদেশে যাইয়া পরে চিঠি লেখা শুরু করে যে আমার বিদেশে ভাল লাগে না, তোমাকে ছাড়া থাকতে পারি না, আমার জন্য বাংলাদেশে একটা চাকরির ব্যবস্থা করো। তোমার গার্জিয়ান চাইলে পারবো চাকরির ব্যবস্থা করতে, তোমাদের লোক আছে, খালি চাকরি দাও চাকরি দাও চাকরি দাও। এই চিঠি আমারে রাখছে আমার বাবা মার কাছে, একটা টাকাও খরচ দেয় নাই, কিছুই দেয় নাই সে আমাকে কোনোদিন। তো এরকম করে 6 মাস পরে হঠাৎ করে আইসা পড়ে হাজবেন্ড। হ্যাঁ, 6 মাস পরে উনি না কইয়া কারো কাছে হঠাৎ করে আইসা পড়ে। এমন প্রেসার দিতে থাকে চাকরির জন্য। তখন আমার এক আত্মীয় ওনারে একটা সরকারি চাকরি দিয়ে দিল অবশেষে। তখন ওনার পোস্টিং হয়ে গেল সিলেটে। তখন আমারে নিয়ে গেল সিলেটে। ততদিনে আমার 2টা বাচ্চা। সিলেটে যাওয়ার পর সংসার শুরু হইল। একটা পর্যায়ে যখন ছেলে আইএ পাস করলো, ছেলেরে পাঠাই দিলাম ঢাকা। এখানে মিরপুরে বাড়ি কিনলো, বাড়িটা 7 তলা করলো। কমপ্লিট করে ওইখানে ছেলেরে দিয়ে দিলাম যে তুমি এখানে থাকো। আমার মা ছিল, বোন ছিল পাশেই, ওনাদের বাড়ি ছিল, ওনারা দেখাশোনা করতো। আর আপনি সিলেটে থাকতেন? আর আমি তার সাথে সিলেটে থাকতাম, কারণ আমার মেয়েটা তো আইএ পাস করান লাগবো। আইএ পাস করার পরে মেয়েরে নিয়ে একসাথে আইসা পড়বো। তো 19 সালে মেয়ে যখন আইএ পাস করলো তখন মেয়েরে নিয়ে আমি আইএ পড়লাম। আইসা মেয়েরে ভর্তি করাইলাম কমার্স কলেজে। এখন সে শুরু করছে মেয়ে বিয়ে দিবে। এমন এমন সব বিয়ে আনা শুরু করছে, মানে কোনো বাপ পারে না তার মেয়ের জন্য এরকম বিয়ে আনতে। আমি বলছি যে আপনার একটা মাত্র মেয়ে, আপনি একটু দেখে শুনে বিয়ে দেন। না, সে দেখবে না, তার সময় নেই। 2020 সালে করোনার সময় আমার পাশের বাসার বরিশালের এক ছেলে, ওই ছেলে কোরআনে হাফেজ, এই ছেলের কাছে বিয়ে দিব। পরে বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বিয়ে দিয়ে শান্তি যান, বিয়ে দেন। দিছে বিয়ে দেওয়ার পরে এখন আর সে আমাদের কাছে তেমন একটা আসে না। মেয়েটা বিয়ে দেওয়ার পরে 3 মাস 4 মাস হয়ে যায়, সে আসে না। জিগাইলে কয় ছুটি নেই, জিগাইলে কয় আমি অসুস্থ, আমার জার্নি করা নিষেধ, আর 10টার পরে তারে ফোন দেওয়া যাবে না। মিস কল দিলে সে যখন সময় পাবে তখন সে ব্যাক করব, এর মধ্যে তুমি ওর কেয়ামত হয়ে যাক, হ্যাঁ ইয়া করবো না। তারপরে একদিন একজনে আমারে ফোন দিয়া বলল, ভাবি ভাই তো বিয়ে করছে। এই কথা বলছে আর পরে আমি আপনার মাথা খারাপ হয়েছে, মাইয়া বিয়া দিছে, হে বুঝি বিয়ে করব। আমি দেখেন, আমি আপনার ভাইয়ের অনেক বিশ্বাস করি, আপনার ভাই এই সমস্ত কাজ করব না। আর আমার সংসারটাতে এখনও পর্যন্ত অনেক সুখ আছে, শান্তি আছি, আমার শান্তি নষ্ট করবেন না। পরে আরেকজনে ফোন দিয়া বলল, ভাবি ভাইয়ে তো বিয়ে করছে। এক পর্যায়ে আমার সন্দেহ হইল যে আচ্ছা আমি একটু গিয়া দেখি। এখন আমি হেরে যদি কই আমি আপনার লগে শ্রীমঙ্গল যাবো, চিত্তা জায়গা, হ্যাঁ কেন যাইবা, আমি আইতাছি না, কেন যাইবা? আপনি তো আইয়েন 6 মাস 9 মাসে একবার আইয়েন, আপনি হেন কিভাবে সময় কাটান আমার এটা দেখা লাগবো না? এটা কইলেই চিত্তা জায়গা। পরে একদিন করলো কি, 2024-এর আগে উনার টাইম লাইনে একটা বাচ্চার ছবি, ফেসবুকের টাইম লাইনে। আর আমি হারে ফোন দিছি, ফোন দিয়ে আমি আপনার আইডিতে একটা ছবি পাইলাম, ছবিটা কার? কি জানি, মনে হয় কোনো ফুলাফাইনে তুলছে। ফোন তো সবাই ধরে, আইসা যাক বুঝছি যে ওইতেও পারে। এরপরে আবার মাসখানেক পরে দেখি 2 বাচ্চার অনেকগুলা ছবি। পরে ওইখান থেকে কয়েকটা ছবি আমি স্ক্রিনশট দিয়ে আমার মোবাইলে নিয়ে নিছি, নিয়ে আমি শ্রীমঙ্গল গেছি। তো ওইখানে গিয়ে মানুষের ওই ছবিগুলা দেখাইলাম বাচ্চাদের, এই বাচ্চাগুলারে চিনেন? বলে হ্যাঁ ওই তো ওই বাসা। পরে কয় আপনি কাইন্দেন না, আপনি শক্ত হন, এই কাহিনী ভাই কিন্তু আজকে বিয়ে করে নাই, উনি অনেক দিন আগেই বিয়ে করছে এবং ওনার 2টা বাচ্চা। এই যে এই বাসা, আইন বাসায় নিয়ে যাই কইয়া, হ্যাঁ আমারে করলো কি, বাসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে উনি শ্রীমঙ্গলে মহিলার একটা বাড়ি কিনা দিছে। এখন ওই মহিলা আমারে দেখা মানে খুব খারাপ ব্যবহার করা শুরু করলো। আমি কেন ওইখানে গেছি, আমি ভালো না,
আমি স্বামীর সাথে খারাপ ব্যবহার করছি, আমি স্বামীর সাথে অন্যায় করছি, আমার স্বামী এই কারণে ওরে বিয়ে করছে, আমি যদি ভালো হইতাম তাহলে তার ওরে বিয়ে করতো না, এগুলা বলে আমারে গালাগালি শুরু করে দিছে। ওনারে ফোন দিছে আর বলছে যে এই ঘটনা, তোমার প্রথম বউ তো আইয়ে পড়ছে। এখন অফিসের ওলারা সবাই মিল্লা আইছে আমারে বোঝানোর জন্য, আমারে নিয়ে এক বাসায় বসাইছে, আমারে বোঝানোর জন্য আসছে। আর বাদে আমি বললাম যে আমি এই যে 30 বছর এত কষ্ট করলাম, আমি এই কষ্টের বিনিময়ে কি পাইলাম? আমার গার্জিয়ান ওনারে চাকরি দিয়ে দিছে, আজকে ওই চাকরির নমিনিও ওদেরকে দিয়ে দিছে। আমার বাচ্চাগুলারে ঠগাইয়া আমারে ঠগাইয়া ওদেরকে দিয়ে দিছে চাকরির নমিনি। তা আমার লাভ হইল কি? আমার বিচার চাই, আর নাহলে আমি এখন থানায় যাবো। এই কথা বলার পরে ওরা করলো কি, একটা স্ট্যাম্প আনছে। স্ট্যাম্প আইনা 2 জন সাক্ষী হইয়া লেখা দিছে যে এই বাড়ির মালিক আমি আর আমার ছেলে মেয়ে, যেই বাড়ি এখানে করছি 7 তলা, একটা স্ট্যাম্পে লেখা দিছে। তখন বাড়ি তো লোনে দেওয়া, কারণ এই লোন ক্লিয়ার করে বাড়ি ট্রান্সফার করব ব্যাংকে, তারপর না সে আমার রেজিস্ট্রি করে দিতে পারবো। এর আগে তো আর দেওয়ার ক্ষমতা নেই। তো এর আগে আল্লাহ না করুক সে যদি মরে যায় তাহলে তো ওরা এই বাক পাইব। আপনার সন্তান কি করে? লেখাপড়া করে ইউনিভার্সিটিতে। খরচ কে দেয়? খরচ এতদিন ওর বাপিয়ে দিছে, এই লাস্ট সেমিস্টারটা আমি দিছি। উনি বইলা দিছে উনি আর পারবে না, ওনার পক্ষে আর সম্ভব না, ওনার অফিস থেকে নাকি বেতন বোনাস সব বন্ধ হয়ে গেছে। তো এখন মনে করেন যে অনেক কষ্টে সম্পত্তি করছি, এখন মনে করেন আজকে যদি সে মারা যায়, আমি যে 32 বছর কষ্ট করলাম এই কষ্টের তো কোনো ভ্যালু নাই। আমাদের দেশের আইনটা এরকম হওয়া উচিত যে তোমরা বিয়া 4টা করো আর 10টা করো, প্রথম জনের গুরুত্ব প্রথম দিকেই রাখো। কোরআনে বলছে সম অধিকার দিতে, সমান অধিকার দিতে। আজকে 7 বছর যাবৎ সে ওইখানে থাকে, এইখানে সে 6 মাসে 9 মাসে একবার আসে, 2-1 রাত থাকে, তাহলে এটা সমান অধিকার হইলো কেমনে? এগুলার বিচার কি সরকারের কাছে আছে? এই যে আজকে আমার স্বামীর কাছ থেকে যে আমি একদমই কিছু পাই নাই এমন তো না, আমার স্বামী আমারে অবহেলা করে নাই, যেই আমি দূরে সরে আইছি ওই মনে করেন যে সুযোগটা পাইছে। আমি একবার অসুস্থ হয়েছি বুঝছেন, সরারদি হাসপাতালে আমার নিয়ে গেছে, ডাক্তার বলতেছে ওনারা তো এই মুহূর্তে অপারেশন করতে হইব। এটা শুনে আমি কান্না শুরু করছি, আর আমারে বলে কান্দো না, আমার বাড়ি বিক্রি করে দিব তোমার জন্য, বাড়ি বিক্রি করে তোমার আমি চিকিৎসা করব, তুমি কান্না করো না। আমার এই মানুষটা হারিয়ে গেল, আমি এখন কি নিয়ে থাকবো রে ভাই? আমার সেই ভালোবাসা কই গেল? ওনার আবার 24 সালের জানুয়ারি মাসে তো আমি কাহিনী জানলাম বুঝছেন, 24 সালের সেপ্টেম্বর মাসে ওনার ওপেন হার্ট অপারেশন হয়েছে। ওপেন হার্ট অপারেশন হওয়ার পর আমার বলতেছে আমি তো চিকিৎসা করে আনলাম, ঢাকা রাখাই চিকিৎসা করলাম, আমি সেবা যত্ন সব করলাম। আমারে বলতেছে তোমারে অনেক ঘৃণা করছি মনের থেকে, আমি শুধু চাকরিটার জন্য তোমারে বিয়ে করছিলাম, অ্যাকচুয়ালি মন থেকে তোমার আমি কোনোদিন মাইনে নিতে পারি নাই, তারপরেও থাকতে থাকতে একটা মায়ায় জড়াইছিলাম। তবে বিশ্বাস করো আমি তোমার অপারেশনটা নিয়ে কোনো সময় তোমার আমি খারাপ কিছু ভাবি নাই, তাহলে আমার অপারেশন হওয়া লাগলো কি লিখে? এখন সে এটা বুঝছে যে আমার দুর্বলতার সুযোগ নিছে, এই কারণে আল্লাহ তারও ওই পথেই নিছে। চাই কি চাই আমাদের সমাজের মেয়েরা যে সমস্ত কাহিনীতে করে না, এটা কখনো করা যাবে না। তোমার বাচ্চা যদি থাকে বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া তোমার বাঁচতে হবে। যেমন মনে করেন একটা মেয়ের যখন বিয়ে হয়, বিয়েটা হয়েছে একটা জুয়া, ভালো হইলে তো ভালো, ভালো না হইলে তো গেল। তোমার জীবনটা যদি দেখো যে তুমি সুখী হইতে পারো নাই, তোমার বাচ্চাগুলোর জীবনটা সেইভাবে গড়ে তোলো যাতে ওরা ভবিষ্যতে সুখী হয়। আর যদি বাচ্চা না থাকে তাহলে বাবা মার মুখের দিকে তাকাও, তোমার বাবা মা অনেক কষ্ট করে তোমারে বড় করছে, লালন পালন করছে। একটা পুরুষরে পালতে তার বাবা মার যতটুকু কষ্ট হয়, একটা মেয়েরে পালতে তার বাবা মারও ততটুকুই কষ্ট হয়। মেয়েদের বলবো জীবন শেষ করো না, অনেক পথ আছে, বাচ্চা থাকার অনেক পথ আছে। একটা বেইমানের জন্য নিজের জীবন কেন শেষ করতে হইব? নিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবা। আমি যে আজকে 30 বছর সংসার জীবনের পরে এই কাহিনী, তো আমার 30 বছরের সংসারটার কি আমার মায়া নেই? আমার স্বামীর জন্য কি আমার মায়া নেই? অবশ্যই আমার মায়া আছে, মায়া আছে দেখি আমি কোনো মামলা মোকদ্দমায় যাই নাই, আমি আত্মীয় স্বজন ছড়াছড়ি করি নাই।
এখন পর্যন্ত কাউকে ভাবে না, জানেন? কাউকে জানাইনি। 52 বছর বয়সে আমার 30 বছরের সংসার আরেকজন কাইরা নিচ্ছে। একটা মৃত মানুষের শোক ভুলা যায়, একটা জীবিত মানুষের শোক ভুলা যায় না। আমার বাবা মা মারা গেছে, আমি এই শোক সয়ে নিছি, কিন্তু আমার স্বামী জীবিত থেকে আরেকজনের সাথে আছে। আমার এটা মেনে নিতে কষ্ট হইতাছে। মানে গোপন করে আরেকটা সংসার নিয়ে সে ব্যস্ত। তাই এখন আমার আশা কি, আমার আল্লাহর রহমতে 2টা নাতিপুতি আছে। আমার ছেলেরে বিয়ে করামো, আল্লাহ বাঁচালে ওদের ঘরে নাতিপুতি হইব। তো আমি আশায় আছি কি আমি আরো ভালো কিছু পাবো। আমি যে কয়দিনই বাঁচি, আল্লাহ আমারে যে কয়দিনই হায়াত দিয়ে রাখছে, আমি আল্লাহর কাছে এটাই চাই যে আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমি কারো কোনো ক্ষতি করি নাই। আল্লাহর রহমতে আল্লাহ আমার কোনোদিন খারাপ দিব না, আল্লাহ আমারে ভালোই দিব। আমি তার লক্ষণ দেখতে আসছি। আজকালকার মেয়েরা, তোমাদের যাদের অল্প বয়স, তারা একটা আশা নিয়ে থাকো যে তোমাদের জন্য ভালো কিছু আসবে। যেটা যায় ওটা আল্লাহর তরফ থেকে যায়। আল্লাহ মনে করে যে এটা খারাপ ছিল, তাই ওটা বিদায় হয়ে গেছে। যেটা আল্লাহ ভালো মনে করবে ওটা আল্লাহ ভবিষ্যতে দিয়ে রাখবে। আমি তো আশায় আছি, নিশ্চয়ই আল্লাহ সামনের দিনগুলো আমার ভালোই যাবে। আমার ছেলে আমারে কি বুঝায় জানেন? আমার ছেলে আমারে কয়, আম্মু ভালোই হয়েছে, নাহলে এই বেড়ার সেবা করতে করতে তোমার জান যেত। তোমার আমি আমার মতো রাজরানি করে রাখবো, তুমি আমার মা, তোমার আমি আমার বুকে রাখবো। আমার ছেলে আমারে কত রকমের বুঝ দেয়। আমি যখন নামাজ পড়তে বসি আল্লাহর কাছে খালি কান্দে, আল্লাহ আমি এমন কি পাপ করলাম যে আমার সবচেয়ে প্রিয় মানুষটা, যারা আমি মায়ের মতো মনে করতাম, আমি আমার স্বামীরে মায়ের মতো মনে করতাম। জানেন কেন মায়ের মতো মনে করতাম? আমার যখন ছেলেটা পেটে ছিল, আমার মায়ের থেকে উনি আমার বেশি যত্ন করছে। ওই যত্নটা কইরা উনি যে আমার অন্তরে ঢুকছে, আমি কোনোদিন ওনারে সন্দেহ করতে পারি নাই যে ওনার চরিত্রে কোনো রকম টুটফেট আছে। তা আল্লাহর কাছে যখন নামাজ পড়ে আমি কান্দি, তখন আমার ছেলে আমারে বুঝায়। আমার ছেলে আমার কান্নার আওয়াজ পেয়ে আসে আমার কাছে, বয়ে আমারে কত রকমের সান্ত্বনা দেয়। আম্মা গো, আমি তো আছি, তুমি কাঁদো না আম্মা, তোমার জন্য ভালো কিছু আছে। আমি কোনোদিন তোমার একলা ফেলাইয়া যাবো না গো আম্মা। আমি নাতিপুতি দিয়ে তোমার ঘর বড়াইয়া দেব, তুমি কার সুখে কাঁদো, তুমি কাঁদো না আম্মু।